হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা বেসিক্যালি অনেকটাই আউট অফ দ্য বক্স টপিকে একটা ভিডিও। আজকে ভিডিওটা অনেকে এই কোয়েশ্চেনটা করো, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বেসিক্যালি করা। যে অনেকেই বলছো যে এক্সামে বেসিক্যালি যেটা হয় আনসিন প্যাসেজে একটা প্রবলেম হয়, ঠিক আছে? তো দেখো, সব জায়গাতেই যে কোনো জিনিসই সেটা তোমাদের জানা থাকে, তোমাদের জানা জিনিস, তোমাদের পড়া জিনিস, সেইগুলো যখন এক্সামে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অতটা প্রবলেম ফেস করতে কিন্তু হয় না। কিন্তু যখনই ব্যাপারটা হয়ে যায় যে আনসিন প্যাসেজ, তখনই কিন্তু একটা প্রবলেম হয়ে যায় এবং অনেক স্টুডেন্টরা বলে, বিশেষ করে এবং আনসিন প্যাসেজটা তো অনেক জায়গাতেই রয়েছে। তো বিশেষ করে মানে মাধ্যমিকেও রয়েছে এবং টুয়েলথেও রয়েছে। তো সবারই মাধ্যমিকে তাও টাইম পাওয়া যায়, কিন্তু সেখানে অনেকেই বলে যে ব্যাপারটাকে একটু হার্ড লাগে, একটু কঠিন লাগে। আর এই যে অনেকে বলে যে আমি টাইমটাকে ঠিক ম্যানেজ করতে পারি না, ঠিক আছে? তো এটা জাস্ট স্টুডেন্টদের বলার উপর ডিপেন্ড করেই আমি আজকে ভিডিওটা করছি। এই ভিডিওটা কোনো ট্রিক্স বা টিপস ওরম ধরনের কিছু নয়, বেসিক্যালি এটা একটা অ্যাডভাইস, ঠিক আছে? তো এই ভিডিওটা বেসিক্যালি তোমরা দেখবে এবং আমি এটা থেকে তোমাদের বলছি যে তোমরা যেভাবে করো, তোমরা যেভাবে প্র্যাকটিস করো বা যেভাবে এখন আনসার করো, সেইভাবে তুমি করে দেখবে কতটা টাইম তোমার লাগছে, ঠিক আছে? সেটা তোমার অনেক দিন প্র্যাকটিস বা অনেক দিন ধরে তোমার সেটা ইউজ টু তুমি। আর এইভাবে আমি যেটা বলছি সেটা এখন অবধি এক্সামের বেশ কিছুটা দেরি আছে, তো আমি যেভাবে বলছি সেভাবে একবার তুমি করে দেখবে তোমার কি কোনো ইমপ্রুভ হচ্ছে কিনা, ঠিক আছে? কোনো ইমপ্রুভ যদি হয় তাহলে তুমি এই জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারো। তা কি বলছি? আমি বলছি যে দেখো, যখন এক্সাম হয় ফার্স্টে এরকম একটা নাম্বার থাকে এবং এই জায়গায় তোমার প্যাসেজটা দেওয়া থাকে, তাই তো? এরকম প্যাসেজটা ফার্স্টে দেওয়া আছে এবং এই প্যাসেজটার নিচে তোমার এরকম কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, 1 2 করে তোমার কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এবং কিছু কোয়েশ্চেন থাকে এমসিকিউ টাইপ, যেখানে 4টে করে অপশান আছে, তাই তো? আর কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে তোমার হয়তো ট্রু ফলস দিল, বা হয়তো কোথাও দেওয়া আছে হচ্ছে তোমার এমনি ওয়ান লাইনার কোনো কোয়েশ্চেন আনসার করতে হচ্ছে, তো সেইগুলো থাকে। তো কিভাবে এইটা এগোনো যায়, ঠিক আছে? দেখো, ফার্স্টেই আমি বলি যে ফার্স্ট তুমি কোয়েশ্চেনটা যখন দেখবে, হ্যাঁ, যেটা পরীক্ষার আগে যখন কোয়েশ্চেন দেখতে দেয়, সেই টাইমে তুমি আনসারটাকে একবার একবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? অত খুব ভালো করে রিড আউট করার দরকার নেই, একবার একটু দেখে নেবে। একবার একটু দেখে নিলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এটা কি দিয়েছে, ঠিক আছে? এটা দেখবে দেখবে বেশিরভাগই অনেক সময় থাকে কি, নিউজের পেপারের যে রিপোর্ট হয়, অনেক সময় সেরকম দেওয়া থাকে, ঠিক আছে? সেরকম একটা প্যাসেজ তুলে দেওয়া আছে। অনেক সময় দেখবে কোনো একটা এসে টাইপ কিছু একটা দেওয়া আছে, অনেক সময় দেখবে একটা স্টোরি টাইপের কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে? তো এইটার মধ্যে থেকে কোনটা, ঠিক আছে? অনেক সময় দেখবে কারুর কোনো বইয়ের কোনো পার্ট দেওয়া আছে, ঠিক আছে? অনেক সময় দেখবে কারুর অটোবায়োগ্রাফি দিয়ে কারুর কিছু একটা ধরো দেওয়া আছে, কারুর অটোবায়োগ্রাফি থেকে ওই পার্টটাকে তোলা হয়েছে। তো এরকম বিভিন্ন জিনিস থাকে। তুমি ফার্স্ট আমার আমার কথা হচ্ছে এক্সাম শুরু হওয়ার আগে বা লেখা শুরু করার আগেই তুমি দেখে নেবে যে এইগুলোর মধ্যে থেকে এটা কোনটা, ঠিক আছে? এগুলোর মধ্যে থেকে এটা কোনটা সেটা তুমি দেখে নাও। তাহলে কি হবে, কোয়েশ্চেন অ্যাটেম্প করার অনেক আগে থেকেই তুমি একটা মেন্টালি রেডি হয়ে যাবে যে কি আছে ওই জায়গাটায়, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 1। এবার নাম্বার 2 কি এখানে? এরপরে আরেকটা কাজ করবে। সেই আরেকটা কাজটা কি? সেটা হচ্ছে এইটা যখনই দেখা হয়ে যাবে, তুমি ফার্স্ট 2-4টে লাইন পড়ে একটা আইডিয়া করে ফেলেছো। এবার তুমি কোয়েশ্চেনগুলো দেখে নাও। কোয়েশ্চেন পড়ার টাইমে, কোয়েশ্চেন যখন পড়তে দিয়েছে তখন তো কোয়েশ্চেনটা পড়ার টাইম। তো সেই টাইমে তুমি এই কোয়েশ্চেনগুলোকে ভালো করে পড়ে নেবে যে কি বলতে চাইছে, ঠিক আছে? যদি অপশানগুলো দেখতে পাও তাহলে অপশানগুলো দেখে নেবে একবার, হলো? এইবার যখন তুমি করতে আসবে, যখন অন্য আনসার লেখা, তোমার যেমন চয়েস সেরকম ভাবে তুমি অন্য আনসারগুলো পর পর লিখতে থাকলে। লেখা যখন হলো, যখন তুমি আনসিনটা করতে এলে, তখন তোমার এইবার কাজ হবে এই পুরো জিনিসটাকে একদম লাইন বাই লাইন এবার রিড আউট করো, ঠিক আছে? লাইন বাই লাইন রিড আউট করো। এই এখন থেকে কিন্তু তোমার আনসিনের পেছনে সময় দেওয়ার সময় শুরু হলো। এখন থেকে তোমার কিন্তু টাইমটা স্টার্ট হলো। অতএব তুমি এই যে টাইমটা, এই যেটা করেছো, তোমার মেন্টাল প্রিপারেশন যেটা যেটা তুমি আগে থেকে না জানা তুমি এখন দেখছো,
সেইটা কিন্তু তুমি একদম আগে থেকে অ্যাডভান্স করে নিয়েছো, কোয়েশ্চেন পড়ার টাইম আছে, কোয়েশ্চেন পড়ার টাইমে তুমি সেটা দেখে নিয়েছো। আচ্ছা, এবার তোমার এইটা পড়তে যতটা টাইম লাগবে সেটা যার যার প্র্যাকটিসের ওপর। যখন তুমি পড়বে এই কোয়েশ্চেনগুলো তুমি অলরেডি আগে পড়েছো, কোয়েশ্চেন পড়ার সময় এই 1 2 3 কোয়েশ্চেনগুলো পড়েছো, এই কোয়েশ্চেনগুলোর আনসার যদি দেখতে পাও তাহলে আন্ডারলাইন করো, ঠিক আছে? যদি এমন কোনো কোয়েশ্চেন থাকে যে, যেমন এমন কোনো ওয়ার্ড থাকে যার মানে তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তার পেছনে কোনো একটা সাইন কর, ঠিক আছে, আমি বললাম একটা ব্র্যাকেট করে দিলে বা একটা এরকম একটা দাগ দিয়ে দিলে যেটার মানে তুমি বুঝতে পারছো না, ঠিক আছে। আর তুমি এরপর লাস্টে গিয়ে দেখবে, একদম লাস্টে দেখবে এই প্যাসেজটা থেকে তোমাকে কোনো একটা মেসেজ কিন্তু দিতে চাইছে, কোনো একটা মেসেজ সেটা হবে, সেটা তুমি দেখতে পারো। তো এইটা যখন হবে তখন কিন্তু তোমার প্যাসেজটা পড়া হয়ে গেল। এবার তুমি কোশ্চেনে আসছো, এবার দেখবে তুমি খুব তাড়াতাড়ি তুমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবে। আচ্ছা, আর এই ব্র্যাকেটগুলো কেন দিতে বলেছিলাম? ব্র্যাকেটগুলো কারণ হচ্ছে অনেক সময় সিনোনিম বা অ্যান্টোনিম জিজ্ঞেস করে, সিনোনিম বা অ্যান্টোনিম দেয়, অনেক সময় ওয়ান ওয়ার্ড দেয়, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড দেয়। তো তখন সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ডের সময় দেখবে বেশিরভাগই যেই ওয়ার্ডগুলোর মানে তোমরা অনেক সময় বুঝতে পারো না সেইগুলো এইখানে থাকে। এবার কোনো একটা ওয়ার্ডের মানে হয়তো তুমি এখান থেকে বুঝতে পারছো না, কিন্তু যখন তোমায় কোয়েশ্চেনে সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে দিয়েছে তখন দেখবে তুমি ওটার সঙ্গে ওটা যখন রিলেট করছো তখন দেখবে ওটা ইজি হয়ে যাচ্ছে তোমার জন্য বোঝা। বা ওয়ান ওয়ার্ডে যখন দেখবে ওয়ান ওয়ার্ডে তুমি দেখবে এখান থেকে কোনটা হবে তোমার একটা জানা জিনিস না হলেও তুমি দেখবে আইডিয়ার ওপর বেস করে কিন্তু তুমি একটা আনসার করে আসতে পারছো, ঠিক আছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যতগুলো আমরা পারবো সেগুলো তো আমরা একদম রাইট আনসার করব, কিন্তু যেটা আমরা পারবো না, যেটা আমরা পারবো না বা যেটা আমরা বুঝতে পারছি না ওই টাইমে, যেটা আমরা বুঝতে পারছি না সেইটাকে অ্যাটেম্প্ট করা, সেটাকে অ্যাটেম্প্ট করাটা আমাদের মেন ফোকাস, ঠিক আছে। যেটা আমরা পারছি না সেটাকে ছেড়ে না এসে সেটাকে অ্যাটেম্প্ট করে যাওয়া, তো এইটাই তো মেন উদ্দেশ্য। তো এটা করে ফেলবে, তাহলে কি হবে দেখবে তোমার আনসিন করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, এবং এই সহজ হয়ে গেলে তখন তুমি কিন্তু ওখান থেকে মার্কসটাও ভালো আনতে পারবে। তো এইটা একটা জাস্ট এটা একটা অ্যাডভাইস, সেটা তোমরা দেখবে, তোমরা নিজেরা ট্রাই করে দেখবে, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভালো কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই ভালো কাজ করে, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখবে যে যদি মনে হয় এটা অ্যাডাপ্ট করার মতো তাহলে তোমরা অ্যাডাপ্ট করবে। তো এরকমই আরো ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আরো এরকম এডুকেশন রিলেটেড ভিডিও এবং তোমরা পড়াশোনা করতে করতে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে দেখতে পাবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।